বন্ধুগণ নমস্কার। প্রথমে আবেদন করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হয়ে যাওয়ার পর তৃণমূল কংগ্রেস দল হেরে গেছে। এরপর তৃণমূল কংগ্রেস দল আপনার স্টেটসমেন্ট অফিসের সামনে ওখানে ধর্ণা দেওয়ার সময় পুলিশের গুলিতে বেশ কিছু তখনকার যে নেতাকর্মী কংগ্রেসের তারা মারা যায়। তারপর থেকে তৃণমূল কংগ্রেস ওই দিনটাকে শহীদ দিবস হিসাবে পালন করে। এই শহীদ দিবস পালন করে এটা আবার এই 21শে জুলাই আসছে। 21শে জুলাই কে পালন করবে, কোথায় পালন করবে, সেই নিয়ে একটা লড়াই চলছে। পুলিশের কাছে দরখাস্ত করেছিল, পুলিশ কাকেও এখনও কোনো জায়গায় মানে বঞ্চ বাঁধার জন্য সেই অর্থে পারমিশন দেয়নি। এরপর এখন বিষয়টা কোর্টে চলে গেছে। কোর্ট কীভাবে পারমিশন দেয় সেটাই আগামী দিনে দেখার। এখন দেখা যাচ্ছে যে এর বাইরে গতকাল ঋতব্রত ব্যানার্জি, ববি হাকিম, জাভেদ খান, আখতারুজ্জামান, এরকম সব যে এমএলএরা মিলিয়ে যে ইএম বাইপাসে যে টিএমসির একটা হেড অফিস ছিল, সেই হেড অফিসে যে দখল দিল। তারা সবাই সেখানে পৌঁছে গিয়ে তারা টিএমসির যে যারা সমর্থক, কালীঘাট কংগ্রেসের যারা সমর্থক, তারা সেখানে বসেছিল। তাদেরকে সেখান দিয়ে হটিয়ে দিয়ে সেখানের ঘরের দখল নিল এবং সেই ঘরে গেটে তালা চাবি দিয়ে দিল। ফলে যেটা কেন্দ্রীয় অফিস বলা হয় তৃণমূল কংগ্রেস কলকাতার, সেই কেন্দ্রীয় অফিসেরও দখল নিল ওই বিক্ষুব্ধ ঋতব্রত কংগ্রেস। এবং সেখানে একটা বড় ব্যানার ঝুলে দিয়েছে, তিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান অরূপ বিশ্বাস। তো ফলে এরকম একটা অবস্থা গতকাল দেখা গেল। আজকে দেখা যাচ্ছে যে দুটো নতুন ঘটনা ঘটেছে। একটা হচ্ছে দিদি আর এক বিশ্বস্ত সৈনিক বলে তিনি হচ্ছেন চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি দল থেকে পদত্যাগ করেছেন। পদত্যাগ করার পর দেখা গেল বিধানসভায় তিনি ববি হাকিম এবং ঋতব্রত ব্যানার্জির পাশে বসে গল্প করছেন। শুধু তাই নয়, তিনি তো যে এটাকে দেখে পড়ে দিতে হবে। এই অভিযোগটা বড় মারাত্মক অভিযোগ। অর্থমন্ত্রী নাম আসতেই কিন্তু তাকে অর্থমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতো না। এই যে বিষয়টা তো কদিন ধরে খুবই চলছে। 21 জুলাইকে কেন্দ্র করে কদিন আগে আপনার হুগলির চণ্ডীতলায় একটা সভা হয়েছিল। সেই সভাতে দেখা গেল যে সাংসদ কল্যাণ ব্যানার্জি, যিনি শ্রীরামপুরের সাংসদ, এবং চণ্ডীতলার যিনি বিধায়িকা অর্থাৎ স্বাতী খন্দকার, তাদের মধ্যে একটা ভয়ানক লড়াই, যেটা একদম রাস্তার লড়াই নেমে এসেছিলো বলা যায়। যেভাবে অনেক সময় কলতলায় জল নেওয়ার সময় ঝগড়া হয়, বিভিন্ন জায়গায় দেখা যায় ঠিক সেই অবস্থায়। তো সেই লড়াইটায় কী আলোচনা হয়েছিল সেটা আপনারা একটু শুনুন, তারপর আমি অল্প একটু সেটা আপনাদেরকে বলবো। সব সময়তেই আমরা তার সঙ্গে ছিলাম এবং তার মারা যাওয়ার কোনো আজও পর্যন্ত তাকে আমরা রেসপেক্ট করি। আকবর আলী খন্দকার মারা যাওয়ার পরে ওদের সংসার চলত না। মমতা বন্দ্যোপাধ্যায় তাকে আর্থিক সাহায্য দিয়েছিল বলেই ওর ছেলে মেয়েগুলো পড়াশুনো করে মানুষ হয়েছে। আকবর আলী খন্দকার শ্রীরামপুরে সাংসদ ছিলেন একসময়। 2006 সালে চণ্ডীতলায় ক্যান্ডিডেট করেছিল, হেরে গেছিল। 2009 নির্বাচনে আমি চণ্ডীতলা থেকে জিতি। 2011-তে স্বামীকান্তের দেওয়ারকে মমতাদি ক্যান্ডিডেট করল, জিতল। আর এই 2026-এ নির্বাচন হওয়ার আগে চণ্ডীতলায় ডিভাইডেড হয়ে গেছিল। স্বাতী খন্দকারের ফেভারে আর স্বাতী খন্দকারের এগেন্স্ট। তখন আমি দু একটা নাম দিয়েছিলাম, দিদিকে বুঝিয়েছিলাম স্বাতী খন্দকারকে দিয়ে হবে না দিদি। যাদের নাম দিয়েছিলাম তাদের নাম কেটে দিয়ে দিদি স্বাতী খন্দকারকে করেছেন। আর যাদের নাম দিয়েছিলাম তারা হতে পারেনি বলে আমাকে ভুল বোঝে, এখনো অনেক কিছু বলে, আমার তাতে একটু এসে যায়। কেননা আকবর আলী খন্দকারের জন্য আমার নিজস্ব কোনো কৃতিত্ব নেই, হাঁটতে চলতে পারে না পর্যন্ত। স্বাতী খন্দকারকে বলছেন, আকবর আলী খন্দকার মারা গেছেন, তার স্ত্রী আর কি, সেও চলে গেল ঋতব্রত ব্যানার্জি। সেও চলে গেছে ঋতব্রত ব্যানার্জির দলে। আবার ফোন করে থ্রেট করে লক্ষ্মী, তোমরা যদি কালকে মিটিংয়ে যাও, মানে আজকে মিটিংয়ে যাও, তোমাদের সঙ্গে দেখা হবে। একটা 4-5 দিন আগের ঘটনা। আমরা
একজন সমর্থক আছে কি বিকাশ বলে, তাকে বলছি। আমি দেবো না। যারা শুভেন্দু অধিকারীর পায়ে ধরে পুলিশ দিয়ে বিজেপির লোক নিয়ে মিটিং কর, তৃণমূলের রাষ্ট্রীয় লোক। আমি মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শে আমি দীক্ষিত এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাসের ওপর জোড়াফুল চিহ্নে খন্দকারের উত্তর দিয়েছে, কল্যাণ ব্যানার্জির ভাষণ উত্তর দিয়েছে। চণ্ডীতলা বিধানসভায় আমি জয়লাভ করি এবং আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আমি আছি। আজকে 21শে জুলাই নিয়ে আমাদের সাংগঠনিক একটা তপন মজুমদার আমাদের সভাপতি হয়েছে, উনি মিটিং ডেকেছিলেন চুঁচড়োয়। তা সেখানে আমাকেও ফোন করা হয়েছিল, কিন্তু আমার পা ভাঙা, আমি যেতে পারিনি। উনি যা পারলেন তাই বললেন। আব্বু আলী খন্দকারের জন্য টিকিট পেয়েছি, ওর কি অকাদ আছে। আমার বাবা কংগ্রেসে আমলে তিনি ছিলেন কাউন্সিলর, আমার পরিবার কংগ্রেসের পরিবার। তাই আমি রাজনীতি বুঝি, আমি বুঝি না এমন কথা নয়। আমি রাজনীতির ঘরানা থেকে আমি আব্বু আলী খন্দকার আমাকে বিয়ে করেছিল। আজকে উনি কি করে বলেন যে সাথী খন্দকার বেইমানি করেছে। আজকে ওনার সন্তান যারা দিদির পয়সা খেতে পেত না, দিদির পয়সায় খেতে পেয়েছে, মানুষ হয়েছে, সেটা দিদি বলুন, ওনাকে বলতে হবে না। আর উনি দলকে কত ব্ল্যাকমেল করেছে উনি নিজে জানেন না। আমার চণ্ডীতলাকে দুভাগ করেছেন সুবীর মুখার্জিকে দিয়ে। আজকে এই চণ্ডীতলা এরকম ছিল না। আজকে সুবীর মুখার্জিকে আজকে ছুঁড়ে উনি ফেলে দিয়েছেন। আজকে উনি কেন উত্তরপাড়া নিজের ছেলেকে টিকিট দিয়েছেন? দিলীপ যাদব ছিল, সুবীর মুখার্জি ছিল, বাবা ছিল, তাদের টিকিট দিলেন না কেন? তাহলে নিজেরটি উনি খুব ভালো বোঝেন। আজকে চণ্ডীতলা হসপিটাল আমি চিঠি দিচ্ছি। আজকে উনি এই চণ্ডীতলা হসপিটাল, এটা সুপার স্পেশালিটি হসপিটাল হতো, উনি শ্রীরামপুরে নিয়ে গেছেন। উনি তো কোনোদিন চিঠি করেননি। আজকে ডানকুনিতে এত জল জমে যাচ্ছে, এত মানুষের এই অসুবিধা হচ্ছে, উনি তো এমনিতে কোনোদিন চিঠি করেননি। আমি চিঠি করেছি। ইঞ্জিনিয়াররা দেখতে এসেছিলেন ওয়াটার লকিং কোথায় আছে, সেগুলোকে কিভাবে ঠিক করা যায়। তাহলে উনি কি করে বলেন কথাগুলো? উনি মনে করেন আমি যা পারবো তাই বলবো। আমি কাউকে ফোনে থ্রেট করিনি, আমি কাউকে কোনো কিছু বলিনি যে এই মিটিংয়ে আসার জন্যে। ওনাকে প্রমাণ দেখাতে হবে যে আমি কাকে থ্রেট করেছি, আমি কাকে বলেছি। উনি সারা জীবন নিজের ছাড়া কিছু বোঝেন না। উনিও তো 6 সালে হেরে গিয়েছিলেন। এই শ্রীরামপুর পার্লামেন্টটাই ওনার দরকার। অপরের চাষ করা জমিতে উনি দাঁড়িয়ে উনি হয়েছেন। মানে আকবর আলী খন্দকার শ্রীরামপুরে সংগঠন বাড়িয়েছিলেন আর কি, তার জায়গাটা কি ক্ষমতা আছে? উনি আবার এত কথা বলেন। আজকে আমার পা ভেঙে গেছে, 41 দিন 42 দিন হয়ে গেছে, একটা সাংসদ ফোন করেনি। আমি যখন সবাই যখন শপথ নিয়েছে, কেউ আমায় একবার ফোন করে খবর নেয়নি সাথী কেন শপথ নিতে এলো না। তো বুঝতে পারছেন আসলে এগুলো কেন হয়? এই জন্য হয়, দল যখন ক্ষমতায় থাকে তখন তার একটা অন্য প্রতিপত্তি থাকে। দল যখন ক্ষমতা থেকে চলে যায় তখন সেই প্রতিপত্তি চলে যায়, এবং ক্ষমতা থেকে চলে গেলে তখন নিজেদের মধ্যে এরকম ঝগড়াঝাটি, চেঁচামেচি, একে অপরের প্রতি দোষারোপ, এগুলো হতেই থাকে। এটাই হচ্ছে ভবিতব্য। অতএব এই দল যে আগামী দিনে ঘুরে দাঁড়াবে তার সম্ভাবনা এবং আশা খুবই কম, এটা নিশ্চিন্তেই বলা যায়। যেমন 34 বছরের যে বাম শাসন পশ্চিমবঙ্গে ছিল, সেই দল যখন ক্ষমতায় চলে গেছে তখন সেই দল একেবারে মাটিতেই মিশে গেছে বলা যায়। এখন আমি তো দেখি জেলা শহরে আমার এখানে একটা মিটিং ডাকলে 40-50টি বেশি লোক সেই মিটিংয়ে আসে না। শহরে একদম মূল কেন্দ্রবিন্দু যেটা মিটিংয়ের জায়গা, সেইখানে লোকজন আসে না। তবুও দীর্ঘদিনের দল, তারা একটা মতাদর্শ আছে, তবুও তাদের লোক আসে। আপনারা দেখবেন কিছুদিন পরে এই দলের, টিএমসি দলের কোনো ডাকা মিটিংয়ে স্থানীয় স্তরে কোনো লোকজনই আর পাওয়া যাবে না।
এটা হচ্ছে যে ক্ষমতায় থাকা আর না থাকা এই দুটোর তফাৎ। ধন্যবাদ।